আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে ক্যারামেল কেক কীভাবে বানাইছি বাসায় খুব সহজে সেটাই দেখাচ্ছি। প্রথমে চিনি কড়াইতে দিবেন, দেওয়ার পরে মানে যখন একটু লাল হবে তখন চিনিটা ভিতরে একটু গরম পানি দিয়ে নেবেন। গরম পানি দেওয়ার পরে যখন চিনিটা আরও ঘন হবে তখন এর ভিতরে বাটার দিয়ে নেবেন। বাটার দেওয়ার পর একটু জাল দেওয়ার পর যখন চিনিটা দেখবেন যে একদম লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে দুধ কিংবা হুইপ ক্রিম দিবেন। আমার হাতের কাছে হুইপ ক্রিম ছিল, যেন আমি হুইপ ক্রিম দিয়েছি। ঘন হলে নামায় ফেলবেন, একদম ঘন করা যাবে না। আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দার ভিতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2বার করে দিবেন টেবিল চামচের। আর 1 টেবিল চামচের 2বার করে বেকিং পাউডার দিবেন। আর 1 টেবিল চামচের অর্ধেক যে চামচটা সেটাও বেকিং সোডাটাও 2বার করে দিবেন। এখানে 2 পাউন্ডের কেকের ভিতরে 2বার করে দিতে হবে, আর হাফ পাউন্ডের কেকের ভিতরে 1বার করে দিতে হবে। এক টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ অর্ধেক বেকিং সোডা। এটা আপনার হাফ পাউন্ড কেকের মাপটা আর কি। তারপরে আমি 4টা ডিম দিয়ে বানাবো, যেহেতু 2 পাউন্ড কেক বানাচ্ছি। এখানে 2 পাউন্ড কেকের জন্য 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি। আর কুসুম যখন আলাদা করে নিলাম তখন সাদা অংশটা একদম বিটার মেশিনের স্পিডটা যখন নর্মাল করে আপনারা ফোমটা করে নেবেন। ফোমটা করানোর পর যখন চিনি মিক্সড করবেন, চিনি আমি 1 কাপ দিয়েছি, তখন একটু ফুল স্পিডে করবেন। এবং 1 কাপ চিনিটা আমি 2 ধাপে দিয়েছি, প্রথমে দিয়েছি হাফ কাপ, তারপরে দিয়েছি হাফ কাপ। তারপরে যখন এরকম দাগ টানা যাবে তখন ভাববেন যে ফোমটা হয়ে গেছে। হওয়ার পরে তখন আপনি কুসুমটা দিবেন। কুসুম যখন দিবেন তখন আপনি এসেন্সগুলো দিবেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি, ইচ্ছা করলে আপনারা আরও লেমন এসেন্স, স্ট্রবেরি এসেন্স, আরও কত রকম এসেন্স আপনারা ইচ্ছা করে দিতে পারেন, এটা সমস্যা নেই। তারপরে এখানে নর্মালভাবে বিট করবেন। বিট করার পরে এই যে আমিটা মানে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, ওইটা এখন আস্তে আস্তে আমি এই বিটের ডিমের ফোমটার সাথে মিশাবো। ফোমটার সঙ্গে আস্তে মিশাতে হবে, বেশি জোরে জোরে মিশানো যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে মিশিয়ে তারপরে আমি যে মোল্ডটাতে দিব, আমি 3 পাউন্ডের একটা মোল্ডে দিয়েছিলাম। সেই মোল্ডটার ভিতরে আমি আগেই কাগজ দিয়ে নিচে তেল দিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ ওই যে অংশে তেল দেওয়া যাবে না মোল্ডের। তারপরে আমি কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর বাড়ি দিতে হবে, 2-3 বার বাড়ি দিয়ে চুলায় দিতে হবে। আমার নাই, মেশিনটা নাই, তারপরে আমি এই জন্য গ্যাসের চুলায় বানাই। গ্যাসের চুলায় দিয়েছি, তা আমি মিডিয়াম টু লো আঁচে দিতে হবে। হাই স্পিডে দিলে কেকটা নিচে পুড়ে যাবে। দেখেন, তারপর আমি 40 মিনিট পর আসলাম, আমার ঢাকনা সহ ফুলে গেছে। মাশাআল্লাহ, কেকটা অনেক ফুলছে। আপনারাও এভাবে ছোট করে মিডিয়াম টু লো আঁচে দিয়ে রাখবেন, এরকমভাবে ফুলে যাবে। তারপরে এটা আমি 3 ভাগে লেয়ার করে নিয়েছি। চিনি সিরাপও বানাইছি। বানার পর প্রথমে আমি দিলাম চিনি সিরাপ, তারপর পাইপিং ব্যাগে করে আমি দিচ্ছি হুইপ ক্রিমটা, যে ক্রিম বিট করে রাখছি সেটা। তারপরে এরপরে আমি সেই ক্যারামেল সসটা যে বানাইছিলাম সেই ক্যারামেল সসটা দিব। এভাবে 3টা ধাপে আবার আরেকটা ধাপ দিব। এভাবে আইসিং সুগার, তারপরে ক্যারামেল সস, হুইপ ক্রিম এভাবে দিব। দেওয়ার পরে আমি নিজস্ব পছন্দ অনুযায়ী যে যেমন ডিজাইন করতে পারেন সেভাবে ডিজাইন করে নেবেন। ডিজাইনটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, এটা আর কি ধরা বাঁধা কারো নিয়ম নাই। তারপরে এটা কেটে আপনাকে দেখাচ্ছে। এটা আমার বাসায় বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম, যেহেতু এটা আমার অর্ডারের কেক ছিল না, এই জন্য আমি কেকটা এখনই কাটছি। আপনারা এভাবে বাসায় বানাবেন, নিজের হাতে যে বানাচ্ছেন, যেহেতু আপনারা বুঝতে পারছেন এখানে কোনো হাইজেনিক নাই, পরিষ্কার সব কিছুই। বাচ্চাদের, বিশেষ করে মা যাদের যে সমস্ত ঘরে বাচ্চা আছে সেই সমস্ত মায়েদের ঘরে বানানো কেকটাই আমার মনে হয় পারফেক্ট কেক। বানিয়ে বাসায় সবাই মিলে খাবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের সাথে আরও সহজভাবে আরও অনেক ধরনের কেকের রেসিপি শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।